পত্নী আগে খাইছি বাসা বাড়ি কাম করি এখন শক্তি নেই তাছাড়া রাত ভাঙা একসাথে রাত ভেঙে গেছি আর কেউ নাই সোনালি একলাই এখন নদী ভেঙে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কয়েকদিন আগে আমার যাওয়া হয়েছিল রাজবাড়ির ঐতিহাসিক পুরনো প্রাচীন গোলঘরে, আর সেখানেই আমার সাথে দেখা হলো একজন বয়স্ক শ্রদ্ধেয় নারীর সাথে, যিনি আর্থিকভাবে চরম দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তার সাথে কথা বলতে গিয়ে তিনি তার ব্যক্তিজীবনের নানাবিধ কাহিনী আমাকে জানালেন। তার মুখের কথাগুলো শুনে আমি সত্যিই ভীষণ মর্মাহত হয়েছি। এই ভিডিওতে তার মুখ থেকেই শুনবেন সেসব অদেখা ও না বলা কথা। আপনার নাম কি? আপনার বাসা কোথায়? এই বাসা দেখতেছেন না, এটা আপনার বাসা? মধ্যে সাফ রাখতে পারেন। আপনি কি করেন মূলত? আপনার পরিবারে আপনার না কেউ নাই সোনালি একলাই। আপনি একা? এখানে আপনার দেখাশোনার কেউ নাই? না। আপনার জন্মস্থান কোন জায়গায়? আমার 10 বছর পাবনা। পাবনা। তো এখানে কিভাবে আসলেন? এখন নদী ভেঙে আসি। আপনার স্বামী বা সন্তান কেউ নেই? কেউ নেই না। তাহলে আপনার এই দৈনন্দিন খাওয়া দাওয়া সহ অন্যান্য যাবতীয় বাতার টাকা পাই দেয়, বাতার টাকা দেয় 1600, এই কোনো মতন চাল করি। এছাড়া আর কোনো জায়গা থেকে আপনি আর্থিক উৎস? কোনো কামাই পথ নেই। আগে খাইছি বাসা বাড়ি কাম করি এখন শক্তি নেই তাছাড়া রাত ভাঙা একসাথে রাত ভেঙে গেছি। তাহলে আপনার তো অবস্থা খুবই আসলে খারাপ, দেখার মতো কেউ নাই। খুব খারাপ, কোনো মতন দিন যায় যাইতেছে। আপনার যদি কেউ আপনাকে খোঁজ করতে আসে বা আপনার কোনো আর্থিকভাবে আপনাকে সহায়তা করতে আসে, সেক্ষেত্রে তারা কিভাবে আপনাকে খুঁজে পাবে কেমনে? খুঁজে পাবি। এই জায়গাটার নাম কি মূলত? লোকোসেট। আপনি এই পরিত্যক্ত রেলওয়ে স্টেশনের জংশনের পাশেই থাকেন? এটা কি গোলঘর? এই গোলঘরের পাশেই আপনার বাসা? বন্ধুরা, আপনারা দেখলেন এই নারীর জীবনের কঠিন সংগ্রাম। তার পাশে আমরা সকলেই দাঁড়াতে পারি। আপনাদের সামান্য সাহায্য তার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। ওনার কোনো মোবাইল নাম্বার বা কোনো যোগাযোগের মাধ্যম আমার আসলে জানা নেই। আমি রাজবাড়ির গোলঘরে ওইখান দিয়ে লোকোসেটের পাশ দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। ওই সময় তার সাথে আমার সাক্ষাৎ হয়। আমি আমার মোবাইল ফোনে তার একটি ভিডিও সাক্ষাৎকার নিয়েছিলাম। আপনারা যদি কেউ তাকে সহায়তা করতে চান তাহলে সরাসরি তার সাথে সাক্ষাৎ করতে হবে। রাজবাড়ি গোলঘর নামে যে জায়গাটি আছে, সেখানে রেলওয়ের যে জায়গায় তিনি বসবাস করেন, সেখানে গেলে আপনারা তার সাথে দেখা করতে পারবেন এবং তাকে সরাসরি সাহায্য করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।